Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Thorikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। ডেইলি রুটিন অফ আ হাউসওয়াইফ বা অথবা আপনি এখানে হাউসওয়াইফটা আমরা আসলে বলি, কিন্তু আমি এখানে দিস ইজ ভেরি বিগ রোল, হাউস মেকার বলবেন। হ্যাঁ, আচ্ছা, গৃহ নির্মাতা। একজন নারী কখনো হাউসওয়াইফ হতে পারে না, শুধু সে ঘরের কাজ করে তা না, সে ঘরটাকে তৈরি করে। তো তার রোলটা ইট ইজ বিগ রোল। ওকে, আমরা একজন মেয়ে কীভাবে তার দৈনন্দিন ডেইলি রুটিনটা বলতে পারে ইংরেজিতে খুব চমৎকারভাবে, সেটি আজকে আমরা দেখব। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের যে ধারাবাহিক ক্লাসগুলো, সেখানে আমরা ডেইলি রুটিনের স্টুডেন্ট, তারপরে আপনার হাউসওয়াইফ, এই জাতীয় যেগুলো রয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে দিয়েছি। প্রত্যেকটা ক্লাস দেখে আসবেন ইনশাল্লাহ। আজকের শেষ ক্লাস চলছে। ফার্স্ট অফ অল, প্রথমত আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যাট অ্যারাউন্ড 5:30 AM। প্রথমত আমি খুব সকালে ঘুম থেকে উঠি 5:30 দিকে। অ্যারাউন্ড মানে এর মধ্যে, অ্যারাউন্ড মানে দিকে, এই 5:30 মধ্যে আর কি। সেটা কম বেশ হতে পারে, কিন্তু এর ভিতরে উঠি আর কি। তাহলে আপনি বলতে পারেন ফার্স্ট অফ অল আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যাট অ্যারাউন্ড 5:30 AM। দেন তারপর আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি, এবং ওয়াশ মাই ফেস, আমার মুখমণ্ডল ধৌত করি। আফটার ব্রাশিং মাই টিথ, আমার দাঁত ব্রাশ করার পর আই সে মাই ফজর প্রেয়ার, ফজরের নামাজ পড়ি। দেন আই গো টু কিচেন, আমি রান্নাঘরে যাই, অ্যান্ড স্টার্ট প্রিপারিং ব্রেকফাস্ট ফর মাই ফ্যামিলি, এবং আমি শুরু করি আমার পরিবারের জন্য সকালের নাস্তা রেডি করার জন্য। ব্রেকফাস্ট ফর মাই ফ্যামিলি, আমার পরিবারের জন্য প্রস্তুত করি সকালের নাস্তা। আফটার প্রিপারিং ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা প্রস্তুত করার পর আই সার্ভ ফুড, আমি তারপর আমার সেই খাবার কি করি, সরবরাহ করি। অ্যান্ড হেল্প মাই চিলড্রেন, আমি আমার বাচ্চাদের সাহায্য করি। গেট রেডি ফর স্কুলে যাওয়ার জন্য। দেন আই ক্লিন দ্য হাউস, আমি আমার ঘর পরিষ্কার করি। অ্যান্ড অ্যারেঞ্জ এভরিথিং প্রপারলি, এবং যথাযথভাবে সব কিছু কী করি, আয়োজন করে থাকি। আফটার ক্লিনিং দ্য হাউস, ঘর পরিষ্কার করার পরে আই ওয়াশ দ্য ডিশেস মানে থালা বাসন ধৌত করি। এবং ডু দ্য লন্ড্রি, এবং কী করি, আমার কাপড় চোপড়গুলোও লন্ড্রিতে দিই, আয়রন করা হয় ইত্যাদি এগুলোকে। ইন দ্য আফটারনুন, বিকালে আই কুক, বা দুপুরে, দুপুরে বলা যেতে পারে, বিকালের টাইমেও হয়। ইন দ্য আফটারনুন, দুপুরে আই কুক লাঞ্চ ফর মাই ফ্যামিলি, এবং কুক লাঞ্চ, আমি আমার পরিবারের সাথে কি করি, পরিবারের জন্য রান্না করি। ফর লাঞ্চ, পরিবারের জন্য কি করি, কুক করি, রান্না করি। আফটার কুকিং লাঞ্চ, রান্না করার পরে বা লাঞ্চের পরে, রান্না করার পরে আই হ্যাভ মাই মিল অ্যান্ড টেক সাম রেস্ট ফর আ ওয়াইল। হ্যাঁ, আই হ্যাভ মাই মিল, আমি খাবার নেই, অ্যান্ড কি করি, কিছু সময়ের জন্য বিশ্রাম নিই। দেন আই স্পেন্ড সামটাইমস রিডিং, আমি কিছু সময় ব্যয় করি কিসে, রিডিং পড়ায়, ওয়াচিং টেলিভিশন দেখায়, ওয়ার ডুইং সাম পার্সোনাল ওয়ার্ক, এবং ব্যক্তিগত কাজে আমি কিছু সময় ব্যয় করি। ইন দ্য ইভিনিং, সন্ধ্যা, ইন দ্য ইভিনিং অর্থ হচ্ছে সন্ধ্যায়। হ্যাঁ, আই প্রিপেয়ার স্ন্যাক্স ফর মাই ফ্যামিলি, আমার পরিবারের জন্য কিছু স্ন্যাক্স তৈরি করি। আফটার প্রিপারিং স্ন্যাক্স তৈরি করার পরে আই হেল্প মাই চিলড্রেন, বাচ্চাদের সাহায্য করি উইথ দেয়ার হোমওয়ার্ক, এবং বাসার কাজে আমার বাচ্চাদেরকে সাহায্য করি। বাচ্চারা তো হোমওয়ার্ক করতে হয়, তাই না? দেন আই স্পেন্ড সাম কোয়ালিটি টাইম উইথ মাই ফ্যামিলি মেম্বার, আমি সুন্দর মুহূর্তগুলো আমার পরিবারের সাথে কাটাই। কাটাই অ্যাট নাইট, রাতে আই কুক ডিনার, রাতে রান্না করার পর, অ্যান্ড সার্ভ ইট মাই ফ্যামিলি, এবং সেটা কী করি, আমার পরিবারকে সার্ভ করতে হয়। আফটার হ্যাভিং ডিনার মানে রাতের খাবার খাওয়ার পরে, আফটার মানে পরে, হ্যাঁ, আই ক্লিন দ্য কিচেন, আমি আমার রান্নাঘর পরিষ্কার করি। অ্যান্ড অর্জিনস এভরিথিং ফর দ্য নেক্সট ডে, তাহলে কী করি, আমি পরের দিনের জন্য সব কিছু প্রস্তুত করে রাখি। ফাইনালি আই সে মাই ইশা প্রেয়ার, শেষে আমি ঈশার নামাজ পড়ি। অ্যান্ড গো টু বেড অ্যারাউন্ড 10:30 PM, 10:30 দিকে আমি কি করি, ঘুমাতে যাই। দিস ইজ মাই ডেইলি রুটিন অ্যাজ আ হাউস ওয়াইফ বা হাউস মেকার, আমার একজন গৃহ নির্মাতা হিসাবে এটি আমার দৈনন্দিন জীবনের কাজ। প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে বিষয়টা হচ্ছে
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একেবারে A to Z আমরা কমপ্লিট করেছি। আগামীকালকের ক্লাসে ইনশাল্লাহ আমরা পাস্ট ইনডিফিনিটটা নিয়ে কাজ করব। আশা করি আপনারা এগুলো যদি প্র্যাকটিস করেন তা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে দৈনন্দিন জীবনের যাবতীয় টুকিটাকি কথা আছে সেগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। তাহলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।